আমাদের দুইটা কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্কিং কমিটি, দুইটা কমিটিতে আমাদের প্রতি বৈষম্য হয়েছে। আমি এজন্য আমরা এই কমিটিকে মানি না এবং মানবও না। কেন মানবো না? 35 জনের কমিটিতে আমাদের মাত্র 5 জনকে অবস্থান দেওয়া হয়, আর 19 জনের কমিটিতে মাত্র 1 জনকে দেওয়া হয়। কিভাবে এখান থেকে যে বৈষম্য দেওয়া হচ্ছে, তাইলে বিচার কি হবে আমি এখান থেকে জানতে পাচ্ছি। সারা বিকাল সারা সন্ধ্যা মাঠে বসে বাদাম খেয়ে নবম গ্রেডের পরীক্ষা দিয়ে পাস মার্ক যারা পায় না, তারাই শুধুমাত্র 10ম গ্রেডে পরীক্ষা দেওয়ার জন্য আন্দোলন করে। ধিক্কার জানাই, লজ্জা জানাই, শেম, হোয়াট এ শেম, শেম। সারা পৃথিবী আজ এক পাল্লায় চলে এসেছে। টাটা নিয়ে কথা বলেন, সারা পৃথিবীতে হাতে গুনে গুনে যতগুলো বড় বড় কোম্পানি আছে, গুগল থেকে শুরু করে সকল কোম্পানিগুলোতে আজকে লিডিং পর্যায়ে আছে আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কারণ একটাই, পলিটেকনিক্যালে ভর্তি হয়ে তারা মাঠে বসে বাদাম খায় না আপনার মতো। তারা আপনাদের মতো টিউশনি বাণিজ্য করে বেড়ায় না, কোচিং বাণিজ্য করে বেড়ায় না। দুইটা কমিশন হয়েছে, দুইটা কমিশনের মধ্যে একজনের 25 জনের মতো 5 জন, একজনের 15 জনের মতো 1 জন। আপনারা এখন বলুন আমার সাথে, আমি 15 জনের সাথে 1 জন ডিবেট করে আমি কি করতে চাই? এবং তারা সাস থেকে ঘোষণা দিয়েছেন যে তাদের এই কমিশনটা মামা কমিশন। তো এই মামা কমিশনে গিয়ে আমি বারবার আমার যৌক্তিক উপস্থাপন করার পরেও তারা যখন এই যৌক্তিক উপস্থানকে প্রত্যাখ্যান করেও বারবার শাহবাগে গিয়েছে, 4বার শাপলা চত্বরে গিয়েছে, তখন কিন্তু আপনারা ভাইরা প্রশ্ন করেন নাই যে আপনাদের তো আন্দোলন আলোচনা টেবিলে চলমান আছে, আপনাদের আলোচনা চলছে, ডিপ্লোমা প্রকৌশলীরা তো আলোচনা করছে, তাদের ছাত্ররা যখন প্রেজেন্টেশন দিচ্ছে তারা তাদের তখন অ্যাসোসিয়েট প্রফেসর নিয়ে যায় প্রেজেন্টেশন দিচ্ছে। একজন টিচার ভার্সেস স্টুডেন্ট কি প্রেজেন্টেশন হতে পারে? সেখানেও আমরা আমাদের স্টুডেন্টদের সেই দক্ষতার পরিচয় দিয়ে এসেছে। আমরা সেই আলোচনা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু যখন দেখছি যে তারা তাদের মামা কমিশন দিয়ে তাদের সংখ্যা অনুপাতে তারা বেশি গিয়ে সেই জোরপূর্বক আলোচনাটা তাকে হায়নার মতো ছিনিয়ে নিতে চায়, তখন আমরা তাদেরকে সেই শাস্তির জবাব দিতে আমাদের ছাত্ররা নেমেছে। এখানে অসমতা রয়েছে, যে অসমতাকে সমতায় নিশ্চিতকরণ করা হয়নি। এছাড়া পূর্বের মিটিং আমরা দেখেছি যেখানে 5 জন ছাত্র প্রতিনিধি যাওয়ার কথা বিএসসি ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে, আর আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে, আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে 5 জন রানিং শিক্ষার্থী গেল, সেখানে তাদের পক্ষ থেকে 8 জন গিয়েছেন এবং সেখানেও 6 জন এমন ছিল যারা ছাত্রত্ব নেই, যারা পূর্বেই পাস করে গিয়েছে এবং একজন শিক্ষকও ছিল। এখন সেই ক্ষেত্রে এই অসহমতার জন্য আমরা মনে করতেছি এগুলো টোটালটাই ষড়যন্ত্রমূলকভাবে চেষ্টা করা হচ্ছে 3 দফা বাস্তবায়ন করা। আর 3 দফা দাবিকে আসলে আমরা কোনো দাবি মনে করি না, কারণ কি রাষ্ট্র কর্তৃক এই সকল বিষয়ে পূর্বেই মীমাংসা করা হয়েছে। সেই জন্য আমরা কারিগরি ছাত্র বাংলাদেশ এবং সকল শিক্ষার্থীরা এই সকল কমিটিগুলো বর্জন ঘোষণা করেছে। বিএসসি ইঞ্জিনিয়ার ভাইরা তারা যে হচ্ছে আমাদেরকে প্রকাশ্যে হুমকি দিয়েছে জবাই করা এবং গুলি করে হত্যার, আমরা তার তীব্র নিন্দা জানাই। আজকে আমাদের এই কর্মসূচি আমাদের প্রথম এবং হচ্ছে মেইন দাবি হচ্ছে এইটাই, এবং সাথে আমাদের আরো 3 দফা দাবি রয়েছে। কিন্তু আমরা তাদের এই কথার প্রতিবাদে আজকে আমাদের এই কর্মসূচি, যে তারা যদি বলতে পারে আমরা সেটা তীব্র নিন্দাও জানতে পারি। দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি আপাতত আরো 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মতো চলবে। তো তারপরে যদি আমাদের উপর পক্ষ থেকে যদি কোনো আশানুরূপ বার্তা আসে তো আমরা রাস্তা ছেড়ে দিই। যতক্ষণ পর্যন্ত হচ্ছে সরকার মহোদয় থেকে বা সরকার কর্তৃপক্ষ থেকে আমাদের কাছে ওরকম ভাবে কেউ, এই যে আমাদের যারা বিএসসি ইঞ্জিনিয়ার বা যারা হচ্ছে আমাদেরকে হত্যার হুমকি প্রদান করছে, তাদের যদি অনতিবিলম্বে শাস্তি নিশ্চিত না করা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত কোনো সরকার পক্ষ থেকে কোনো কিছু না বলে, যতক্ষণ পর্যন্ত তারা না এই শাস্তি যদি নিশ্চিত না করে, আমাদেরকে যদি না বলে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আসি কাজ করবো।